ডাব্লিউ ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের কনভেনশনাল টাইপের যত অঙ্ক ছিল সমস্ত অঙ্কই করে দিয়েছি। আজ তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অঙ্কগুলো করানো হবে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? ওয়াই ইকাল টু কস স্কোয়ার এক্স হলে ডি টু আই ডিএক্স টুর মান বের করতে বলছে যখন এক্স ইকাল টু পাই বাই ফোর। এক্স ইকাল টু পাই বাই ফোর বিন্দুতে ডি টু আই ডিএক্স টুর মান কত হবে বের করতে বলছে। তাহলে ডিআই বাই ডিএক্স বের করবো। ডিআই বাই ডিএক্স সমান এন আছে, তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান কত ওয়ান হয়, ইন্টু কস এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন এক্স সমান টু ইন্টু সাইন থিটা কস থিটা কত হয় সাইন টু থিটা। এগেন আবার ডেরিভেটিভ করবো। এগেন ডি টু ওয়াই বাই ডি এক্স টু সমান মাইনাস সাইন টু এক্সের ডেরিভেটিভ কত হবে কস টু এক্স, আর টু এক্সের ডেরিভেটিভ হবে টু। আচ্ছা অ্যান্সার কী চেয়েছে? পাই বাই ফোর বিন্দুতে, অতএব ডি টু ওয়াই dx টু অ্যাট এক্স ইকাল টু পাই বাই ফোর সমান মাইনাস টু ইন্টু কস টু ইন্টু পাই বাই ফোর। আচ্ছা এখানে পাই বাই ফোর কাটাকাটি করলে কত হবে পাই বাই টু হবে, মাইনাস টু ইন্টু কস পাই বাই টুর মান কত জিরো, কস 90 মান জিরো সমান জিরো। তাহলে অপশান কোনটা হবে? অপশান ডি। এটা কি বলেছে? ওয়াই ইকাল টু লগ অফ সাইন এক্স, তাহলে ডি টু আই ডিএক্স টুর মান বের করতে বলছে। তাহলে ডিআই ডিএক্স কত হবে? ডিআই ডিএক্স, আচ্ছা ফার্স্টে এটা ডেরিভেটিভ কাকে লাগবে? এটাকে যদি মারা হয় বাইরের লগকে লাগবে, লগের ডেরিভেটিভ কত হয় ওয়ান বাই এক্স, লগ অফ এক্স আছে পাবো। তার লগকে মানলাম, এবার কি আছে পড়েছে সাইন, তাহলে এটাকে মানলে কাকে লাগবে? এরপরে সাইনকে লাগবে, তাহলে সাইনের ডেরিভেটিভ কত হবে? কসকে লাগবে, তাহলে কস বাই সাইন কত হবে? কট এক্স হবে। তাহলে আবার যদি ডেরিভেটিভ করি ডি টু আই ডিএক্স টু সমান কট এক্সের ডেরিভেটিভ কত হবে মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স, তাহলে অপশান কোনটা হবে? অপশান ডি। অপশান ডি। তিনটা দেখো, তিনটা কি বলেছে? ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার লগ অফ এক্স স্কোয়ার এর এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে ডি টু আই ডিএক্স টুর মান বের করতে বলছে। তাহলে এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে ডি টু আই ডিএক্স টু বের করতে হলে আমাদের আগে ডি টু আই ডিএক্স টু বের করবো, তারপরে সেখানে এক্স ইকাল টু ওয়ান পুট করে দেবো। আচ্ছা এটাকে যদি ডেরিভেটিভ করি, আচ্ছা ডেরিভেটিভ করার আগে এখানে দেখো লগের ক্ষেত্রে পাওয়ার আছে, এটা সামনে চলে আসবে, টু আছে টুটা সামনে চলে আসবে, টু এক্স স্কোয়ার লগ অফ এক্স, তাহলে ডিআই ডিএক্স বের করো। ডিআই বাই ডিএক্স সমান টু ইন্টু এখানে দেখো দুটো ফাংশনের গুণফল আছে, তাহলে এক্স স্কোয়ার স্থির থাকবে, লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে টু এক্স, তাহলে টু ইন্টু আচ্ছা এটা যদি কাটাকাটি করো তাহলে কত হবে? এক্স হবে। আচ্ছা দুইটা গুণ করে দিচ্ছি, তাহলে এখানে দুই গুণ করে দিলে কত হবে? দু দু চার, ফোর এক্স লগ এক্স। আচ্ছা আবার ডেরিভেটিভ করো। এগেন আবার ডেরিভেটিভ করলে কত হবে? ডি টু আই ডি এক্স টু সমান টু এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান প্লাস ফোর ইন্টু এক্স লগ এক্স, এক্স ইন্টু লগ এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান বাই এক্স প্লাস লগ এক্স, এক্সের ডেরিভেটিভ হবে ওয়ান। আচ্ছা অ্যান্সার কী চাইছে? আচ্ছা এটা কাটাকাটি করে দিলে কত হয়? চার থাকে, এটার সঙ্গে এটা গুণ করলে চার প্লাস দুই কত হয়? ছয় প্লাস ফোর লগ এক্স। তিনটা এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে চেয়েছে, অতএব ডি টু ওয়াই ডি এক্স টু অ্যাট এক্স ইকাল টু ওয়ান, এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে কত হবে? সিক্স প্লাস ফোর ইন্টু লগ এক্সের জায়গায় ওয়ান পুট করলে লগ ওয়ান, লগ ওয়ানের মান কত হয়? জিরো হয়, তাহলে চার ইন্টু জিরো কত হয়? জিরো হয়, তাহলে সিক্স প্লাস জিরো কত হয়? সিক্স। তাহলে তিনেরটা কত হবে? অপশান সি। অপশান সি। চারটা দেখো, চারটা কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 25 এর এক্স ইকাল টু জিরো বিন্দুতে ডি টু আই ডিএক্স টু বের করতে বলছে। তাহলে আমরা ডি টু আই ডিএক্স টু বের করবো, তারপর সেখানে এক্স ইকাল টু জিরো পুট করে দেবো। তাহলে এখানে এক্সের সাপেক্ষে প্রথমে ডেরিভেটিভ করবো, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ টু ওয়াই ডিওয়াই ডিএক্স, ওয়াইয়ের ডেরিভেটিভ হবে সমান 25-এর ডেরিভেটিভ, 25 একটা সংখ্যা ডেরিভেটিভ জিরো, তাহলে অর ডিআই বাই ডিএক্স, তাহলে উভয় পক্ষে দুই দুই আউট হয়ে যাবে, তাহলে এটা কত হবে? এক্স হতে গেলে কত হবে? মাইনাস এক্স, ওয়াইটা গুণ আছে দিয়ে আসলে ভাগ হবে, তাহলে ডিআই ডিএক্স বাড়ালো। এগেন তাহলে আবার ডেরিভেটিভ করতেছি। এগেন ডি টু ওয়াই ডি এক্স টু সমান মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে কত হবে? ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই ইন্টু এক্সের ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়াইয়ের ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে কত বসাবো? ডিওয়াই ডিএক্স। আচ্ছা ডিওয়াই ডিএক্সের মান কত? মাইনাস এক্স বাই ওয়াই। আচ্ছা অ্যান্সার কী চাইছে?
চারেরটা এক্স ইকাল টু জিরো বিন্দু, তাহলে এখানে এক্স ইকাল টু জিরো পুট করে দাও। অতএব d2y dx2 অ্যাট এক্স ইকাল টু জিরো, তাহলে জিরো পুট করলে কত হবে? আচ্ছা এখানে ওয়াই আছে, আচ্ছা ওয়াইয়ের মানটা আগে বের করো, এক্স ইকাল টু জিরোতে কত হবে? হোয়েন এক্স ইকাল টু জিরো, তখন ওয়াই কত হবে দেখো, এখানে যদি এক্সের মান জিরো পুট করে দিই তাহলে কত হবে? জিরো প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 25, তাহলে ওয়াই ইকাল টু কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 25 সমান প্লাস মাইনাস 5, তাহলে ওয়াইয়ের জায়গায় কত বুঝবে? মাইনাস, ওয়াইয়ের জায়গায় প্লাস মাইনাস 5, মাইনাস মাইনাস প্লাস, আচ্ছা এক্সের মান কত বলতো? এক্সের মান জিরো, তাহলে জিরোর সঙ্গে যদি এটা গুণ করি কত হবে? জিরো হবে, ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার বলতে কত? প্লাস মাইনাস 5 হোল স্কোয়ার, তাহলে কত হবে? 25 হবে। আচ্ছা এখানে 25 আর 5 কেটে যাবে, তাহলে কত হবে? 5 হবে। এখানে মাইনাস গুণ করলে কত হবে? প্লাসটা মাইনাস হইবে, মাইনাসটা প্লাস হইবে, কত হবে? 1/5। তাহলে d2y dx2 মান অ্যাট এক্স ইকাল টু জিরোতে কত হবে? মাইনাস প্লাস 1/5। অ্যান্সার দেখো চারেরটা। আচ্ছা মাইনাস প্লাস নেই, প্লাস মাইনাস আছে, একই ব্যাপার, মাইনাস প্লাস আর প্লাস মাইনাস একই ব্যাপার, তাহলে অপশান কোনটা হবে? অপশান সি, অপশান সি। পাঁচেরটা দেখো, পাঁচেরটা কি বলেছে? এক্স ইকাল টু এ ইন্টু কস অফ এন টি প্লাস বি ইন্টু সাইন অফ এন টি হলে d2x dt2 কার মান বের করতে বলছে? d2x dt2 প্লাস এন স্কোয়ার এক্সের মান কত হবে এটা বের করতে বলছে। তো দেখো, তো এটার মান বের করতে হলে আমাদের d2x dt2 বের করতে হবে আমাদের, তাহলে এখান থেকে আমরা d2x dt2 বের করব, সেটা এখানে আমরা পুট করে দিলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। কিংবা এটাকেই d2x dt2 বের করে এধার ওধার করব, এরকম যদি টার্ম চলে আসে তাহলে আমাদের এখান থেকে মানটার পুট করতে হবে না। কি বললাম? এখান থেকে d2x dt2 বের করব, সেটা এখানে পুট করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। বাট আমি বলছিলাম যে অনেক ক্ষেত্রে এটাকেই ক্যালকুলেশন করব, এখান থেকে d2x dt2 বের করব, এবার টার্মগুলো এধার ওধার করলে ওরকম টাইপের অ্যান্সার চলে আসতে পারে, তাহলে আমরা দেখছি যদি চলে আসে তো ঠিক আছে, যদি না আসে আমাদের এখান থেকে d2x dt2 বের করে ওখানে অ্যান্সার বের করতে হবে। তাহলে এখানে ডেরিভেটিভ করবে এক্স টি এর সাপেক্ষে, তাহলে dx dt সমান এ ইন্টু কসের ডেরিভেটিভ কত হবে? মাইনাস সাইন এন টি। আচ্ছা কসের হলো এন টি ডেরিভেটিভ টি এর সাপেক্ষে, এনটা একটা সংখ্যা সামনে চলে আসবে, টি এর ডেরিভেটিভ 1 হবে, প্লাস বি সাইনের ডেরিভেটিভ কস অফ এন টি ডেরিভেটিভ কত হবে? টি এর সাপেক্ষে এনটা একটা সংখ্যা, টি এর ডেরিভেটিভ 1। আচ্ছা এগেন আবার ডেরিভেটিভ করব, d2x dt2 সমান মাইনাস এ এন সাইনের ডেরিভেটিভ কত হবে? কস অফ এন টি ডেরিভেটিভ কত হবে? এন হবে, টি এর ডেরিভেটিভ 1, তাহলে এখানে এন হলে কত হবে? এন স্কোয়ার প্লাস বি ইন কসের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন, তাহলে এখানে কত হবে? মাইনাস সাইন এন টি ডেরিভেটিভ কত হবে? এন হবে, তাহলে কত হবে? বি এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার যদি কমন নিয়ে নেই তাহলে কত হবে? এন স্কোয়ার কমন নিলে এ কস এন টি, এন স্কোয়ার কমন নিলে কত হবে? বি সাইন এন টি সমান মাইনাস এন স্কোয়ার এ কস এন টি প্লাস বি সাইন এন টি, এর মান কত হয়? এক্স হয়। এবার এটাকে যদি এদিকে নিয়ে চলে আসি d2x dt2 মাইনাস এন স্কোয়ারটা এদিকে আসলে কত হবে? প্লাস এন স্কোয়ার এক্স ইকাল টু জিরো। দেখো এটাই চেয়েছে, আমরা এটাকেই সিম্পলিফাই করে এধার ওধার করতেই আমাদের অ্যান্সার যেটা চেয়েছে সেটা আমরা পেয়ে গেছি। তো সুতরাং আমাদের d2x dt2 আলাদা করে বের করে এখানে আমাদের পুট করতে হয়নি, যদি পুট করো তাতেও অ্যান্সার আসবে, যে এখানে d2x dt2 মানটা এটা বেরিয়েছে, এটাকে আমরা এখানে পুট করে দেবো, পুট করে দিলে তাতেও আমাদের অ্যান্সার কী আসবে? জিরোই আসবে। তাহলে অ্যান্সার কত হবে পাঁচেরটা? অপশান ডি, অপশান ডি। ছয়টা দেখো, ছয়টা কি বলেছে? সাইন থিটা সাইন এক্স ইকাল টু 2 tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এধারে বলছে কট ওয়াই ইকাল টু 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 tan থিটা। তাহলে এখানে কার মান বের করতে বলছে? y2। আচ্ছা y2 মানে কত? d2y dx2 বের করতে বলছে। তাহলে দেখো, আচ্ছা এটা কত বলো তো? 2 tan থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা হচ্ছে সাইন 2 থিটা সূত্র। তাহলে এখানে কত আছে? সাইন এক্স আছে, উভয় পক্ষে যদি সাইন সাইন আউট করে দিই, অতএব এক্স ইকাল টু কত হবে? এক্স ইকাল টু 2 থিটা হবে। আচ্ছা এখানে দেখো, এখানে কত হবে বলতো? কট ওয়াইকে যদি আমরা লোটাই, কট ওয়াই মানে কত হয়? 1/tan y সমান 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2
ট্যান থিটা। আচ্ছা এটা টোটালটাকে লৌটি দিচ্ছি, তাহলে এটা লৌটালে কত হবে, ট্যান ওয়াই ইকাল টু কত হবে, 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখানে কত হবে, 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কত হবে, ট্যান 2 থিটা। ট্যান ট্যান উঠে যাবে, তাহলে ওয়াই ইকাল টু 2 থিটা হবে। আচ্ছা তাহলে এক্সের মানও 2 থিটা, ওয়াইয়ের মানও 2 থিটা, তাহলে দুজনেই সমান আসছে। অতএব এক্স ইকাল টু কী হবে, এক্স ইকাল টু ওয়াই, অর ওয়াই ইকাল টু কত হবে, এক্স হবে। আচ্ছা অ্যান্সার কী চেয়েছে, ছয়েরটা ওয়াই টু মানে ডি টু ওয়াই ডিএক্স টু চেয়েছে, তাহলে অর অতএব ডেরিভেটিভ করলে যদি এক্সের সাপেক্ষে ডিওয়াই ডিএক্স ইকাল টু কত হবে, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 1। আবার যদি ডেরিভেটিভ করি ডি টু ওয়াই ডিএক্স টু, 1-এর ডেরিভেটিভ কত হবে, 0 হবে। এবার অ্যান্সার দেখো, ডি টু ওয়াই ডিএক্স টুর মান 0। ছয়েরটা অপশান বি, কোনটা হবে, অপশান বি। সাতেরটা দেখো, সাতেরটা কী বলেছে, ওয়াই ইকাল টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর এক্স ইকাল টু ওয়াই বিন্দুতে ওয়াই টুর মান কত হবে বের করতে বলছে। তাহলে আমরা ওয়াই টু বলতে কত, ডি টু ওয়াই ডিএক্স টু বের করতে বলছে। তো আগে ডি টু ওয়াই ডিএক্স টু বের করবো, তারপরে ডি টু ওয়াই ডিএক্স টুর জায়গায় এক্স ইকাল টু আমরা কত পুট করে দেবো, 1 পুট করে দেবো। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু বের করতে হলে আগে ফার্স্ট ডিওয়াই ডিএক্স বের করবো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান ইউ বাই ভি এর ফর্মে আছে, তাহলে ভাগের ফর্মে আছে, তাহলে কত হবে, নিচেরটা স্কোয়ার হবে। এবার কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 মাইনাস এক্স স্থির থাকবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে, 2x মাইনাস এক্সের ডেরিভেটিভ কত হবে, 1 হবে। আচ্ছা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে বলো তো, আচ্ছা মাইনাস 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হবে, মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা এখানে হবে মাইনাস এক্স, এটাটা কেটে যাবে, মাইনাস এক্স এখানে কেটে যাবে, মাইনাস 1 এখানে প্লাস এক্স হবে, কেটে গেল। আর এখানে কত হবে, মাইনাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার। আচ্ছা আবার ডেরিভেটিভ করবো এগেন, আবার ডেরিভেটিভ করলে কত হবে, এগেন ডি টু ওয়াই ডিএক্স টু সমান, আচ্ছা নিচেরটা স্কোয়ার হবে, এটা স্কোয়ার করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4, এখানে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইন্টু এটা ডেরিভেটিভ মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x মাইনাস 2 এর ডেরিভেটিভ 0 মাইনাস এটা থাকবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এটা ডেরিভেটিভ হবে এন ইন্টু এটা হবে ইন্টু এই ভিতরটা ডেরিভেটিভ, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, এক্সের ডেরিভেটিভ হবে 1। অতএব কার মান চাইছে, এক্স ইকাল টু 1 বিন্দুতে ডি টু ওয়াই ডিএক্স টুর মান চাইছে, ডি টু ওয়াই ডিএক্স টু অ্যাট এক্স ইকাল টু 1 সমান, আচ্ছা 1 পুট করো। আচ্ছা এখানে যদি 1 পুট করি 1 মাইনাস 1 কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে কত হবে, মাইনাস 2 এর হোল স্কোয়ার। 1 পুট করলে কত হবে, মাইনাস 2 ইন্টু 1 কত হবে, মাইনাস 2 মাইনাস এখানে 1 পুট করলে কত হবে, মাইনাস 1 মাইনাস 2 কত হবে, মাইনাস 3 ইন্টু 2 ইন্টু, আচ্ছা এখানে 1 পুট করলে 1 মাইনাস 1 কেটে যাবে, কত হবে, মাইনাস 2 ইন্টু এখানে 1 পুট করলে কত হবে, 2 মাইনাস 1 কত হয়, 1 হয়, ডিভাইডেড বাই এখানে কত হবে, 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে মাইনাস 2 এর হোল টু দি পাওয়ার 4 সমান, এখানে দেখো 4 হবে মাইনাস 2, তাহলে কত হবে, মাইনাস 8, এখানে মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 টু দি পাওয়ার 4 মানে কত হবে, 16 হবে, এখানে মাইনাস আছে মাথায় পার জোড় আছে, তাহলে কত হবে, মাইনাস হোল টু দি পাওয়ার 4 মানে কত, প্লাস হবে, তাহলে এখানে কত হবে, মাইনাস 20/16, 4 5 20, 4 4 16, মাইনাস 5/4, তাহলে অ্যান্সার কত হবে, অপশান বি, অপশান বি। আঠেরটা দেখো, আঠেরটা কী বলেছে, ওয়াই ইকাল টু এক্স ইন্টু সাইন লগ এক্স, সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্স হয়, তবে কার মান বের করতে বলছে, তাহলে এক্স স্কোয়ার ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স প্লাস 2y এর মান বের করতে বলছে। তো দেখো, তো এটার মান বের করতে বলছে, তাহলে এখানে দেখো, এখানে ডি টু ওয়াই ডিএক্স টু আছে, ডিওয়াই ডিএক্স আছে, তাহলে এখান থেকে ডিওয়াই ডিএক্স আর ডি টু ওয়াই ডিএক্স টু বের করে আমরা এখানে পুট করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব, কিংবা এখানেই আমরা ডি টু ওয়াই ডিএক্স টু বের করে টার্মগুলো এধার ওধার করলে ওটা চলে আসতে পারে,
কি বললাম, এখান থেকে d2i dx2 বের করব, সেখানেই টার্মগুলো এধার ওধার করলে ওই যে অ্যান্সারটা যাচ্ছে ওটা চলে আসতে পারে। যদি না আসে তখন এখান থেকে dy dx আর d2i dx2 বের করে ওখানে পুট করলে আমরা সিম্পলিফাই করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো প্রথমে আমরা dy dx বের করছি, তাহলে dy dx সমান x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে, এখানে দুটো ফাংশনের গুণ আছে, x ইন্টু সাইনের ডেরিভেটিভ কত হবে cos অফ log x, আচ্ছা log x এর ডেরিভেটিভ হবে 1/x প্লাস সাইন অফ log x, সাইন অফ log x স্থির থাকবে, x এর ডেরিভেটিভ কত হবে 1 হবে, প্লাস এটা ডেরিভেটিভ x ইন্টু log x এর ডেরিভেটিভ হবে 1/x প্লাস log x স্থির থাকবে, x এর ডেরিভেটিভ হবে 1, তাহলে এটা কি যাবে কেটে যাবে, তাহলে এগেন আচ্ছা এখানে x কেটে যাবে, আবার ডেরিভেটিভ করো এগেন d2i dx2 সমান এটা ডেরিভেটিভ cos এর ডেরিভেটিভ হবে মাইনাস সাইন অফ log x, log x এর ডেরিভেটিভ হবে 1/x প্লাস সাইন এর ডেরিভেটিভ হবে cos অফ log x, log x এর ডেরিভেটিভ কত হবে 1/x, আচ্ছা এখানে 1 এর ডেরিভেটিভ 0 আর এখানে log x এর ডেরিভেটিভ 1/x, আচ্ছা এটা বেরাইছে। আচ্ছা এবার এখানে পুট করে দাও, যে অ্যান্সারটা চাইছে এখানে পুট করে দাও, আমাদের আসতেছে নি ওরকম করলে, যে এক্স স্কোয়ার গুণটুন করলে আসতেছে নি, মেবি চলে আসবে বাট কিছু যোগ বিয়োগ করতে হবে, কারণ প্লাস 2i আছে, এই টার্মগুলো আমাদের এখানে আনতে হবে, দরকার নেই আমাদের dy dx আর d2i dx2 বের করতে, এখানে বেরিয়ে গেছে, এগুলো আমরা এখানে পুট করে দাও, তাহলে পুট করলে কত হবে সমান এক্স স্কোয়ার ইন্টু d2i dx2 মান কত এইটা আছে, তাহলে এটা পুট করে দাও মাইনাস সাইন অফ log x ডিভাইডেড বাই এক্স প্লাস cos অফ log x ডিভাইডেড বাই এক্স প্লাস 1/x মাইনাস এক্স ইন্টু ডিআই ডিএক্স, আচ্ছা ডিআই ডিএক্স কত এইটা, ডিআই ডিএক্স এর মানটা বসিয়ে দেবো cos অফ log x প্লাস সাইন অফ log x প্লাস সাইন অফ log x প্লাস 1 প্লাস log x প্লাস 2 ইন্টু ওয়াই, আচ্ছা ওয়াই বলতে কত, ওয়াই বলতে এটা এক্স ইন্টু সাইন log x, এক্স ইন্টু সাইন log x প্লাস এক্স log x সমান, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করো, গুণ করলে কত হবে, একটা এক্স কেটে দিবে, তাহলে কত হবে এক্স ইন্টু সাইন log x, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে প্লাস এক্স ইন্টু কস log x, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে প্লাস এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স ইন্টু কস অফ log x, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স ইন্টু সাইন অফ log x, আচ্ছা এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে মাইনাস এক্স ইন্টু log x, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে প্লাস 2x সাইন log x, এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে প্লাস 2x log x। আচ্ছা এবার চলে আসো কিছু কাটছে কিনা দেখো, আচ্ছা এখানে দেখো x ইন্টু কস log x, এখানে x ইন্টু কস log x কেটে যাবে, আচ্ছা এইটা দেখো x ইন্টু সাইন log x, x ইন্টু সাইন log x, তাহলে মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু সাইন log x, এখানে প্লাস 2 ইন্টু এক্স ইন্টু সাইন log x কেটে যাবে, আর কিছু আচ্ছা এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, আচ্ছা আর কিছু কাটার নেই, তাহলে 2x log x মাইনাস এক্স log x, এখানে ক্যালকুলেশন করলে কত হবে এক্স log x, তাহলে অ্যান্সার দেখো 8টা এক্স log x, অপশান সি, অপশান সি। 9টা দেখো, 9টা কি বলেছে x ইকাল টু a প্লাস বিটি ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এনটি হলে কার মান বের করতে বলছে d2x dt2, এটার মান বের করতে বলছে d2x dt2 প্লাস 2n dx dt প্লাস n স্কোয়ার x এর মান বের করতে বলছে, তাহলে এখানে দেখো dx dt আছে আর d2x dt2 আছে, তাহলে এখান থেকে আমরা dx dt আর d2x dt2 বের করে এখানে পুট করে দেবো, তাহলে এর মানটা আমরা পেয়ে যাব, তাহলে ফার্স্ট আমরা dx dt বের করব, তাহলে এখানে দেখো t এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, dx dt সমান এখানে দুটো ফাংশনের গুণফল আছে, তাহলে প্রথম ফাংশন স্থির থাকবে a প্লাস বিটি, এটা ডেরিভেটিভ, তাহলে e টু দি পাওয়ার মাইনাস এনটি, আচ্ছা মাইনাস এনটি ডেরিভেটিভ কত হবে মাইনাস এন হবে, মাইনাস এন একটা সংখ্যা, টি এর ডেরিভেটিভ 1
প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এনটি স্থির থাকবে। এটা ডেরিভেটিভ কত হবে? এর ডেরিভেটিভ 0, বিটি ডেরিভেটিভ কত হবে? বি টি এর সাপেক্ষে করলে টি এর ডেরিভেটিভ 1 সমান ই টু দি পাওয়ার মাইনাস এনটি, এটা কত হবে? আচ্ছা মাইনাস এন গুণ করলে কত হবে? এখানে মাইনাস এন গুণ করলে মাইনাস এন, এটা মাইনাস এন গুণ করলে মাইনাস বি এন টি, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এনটি যদি কমন নিই তাহলে কত হবে? প্লাস বি। আচ্ছা এগেন আবার ডেরিভেটিভ করো, এগেন টি এর সাপেক্ষে যদি আবার ডেরিভেটিভ করা হয় ডি টু এক্স ডিটি টু সমান ই টু দি পাওয়ার মাইনাস এনটি স্থির থাকবে, এটা ডেরিভেটিভ, তাহলে এন এর ডেরিভেটিভ 0 মাইনাস এটা ডেরিভেটিভ 0, তাহলে এটা যদি ডেরিভেটিভ করি মাইনাস বি এন টি এর ডেরিভেটিভ 1 প্লাস এটাকে স্থির রাখবো মাইনাস এন মাইনাস বি এন টি প্লাস বি ইন্টু এটা ডেরিভেটিভ কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এন টি, এবার মাইনাস এন এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস এন টি ডেরিভেটিভ মাইনাস এন সমান ই টু দি পাওয়ার মাইনাস এন টি, যদি টোটালটা থেকে কমন নিয়ে নিই ই টু দি পাওয়ার মাইনাস এন টি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত থাকবে? মাইনাস বি এন, এখানে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস এন স্কোয়ার, এখানে কত হবে? মাইনাস মাইনাসে প্লাস বি এন স্কোয়ার টি, এখানে কত হবে? মাইনাস বি এন। আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে? ই টু দি পাওয়ার মাইনাস এন টি ইন্টু এটাকে আগে লিখে দিচ্ছি এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার টি, বিএন কত হবে? মাইনাস 2bn। এবার চলে আসে ডিএক্স ডিটি ডি টু এক্স ডিটি টু পেয়ে গেছি, এবার এখানে পুট করে দেবো, তাহলে কত হবে? সমান এখানে ডি টু এক্স ডিটি টু পুট করবো, কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এন টি ইন্টু এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার টি মাইনাস 2bn। আচ্ছা এটা হলো প্লাস 2n ইন্টু ডিএক্স ডিটি। আচ্ছা ডিএক্স ডিটি কত? এইটা ই টু দি পাওয়ার মাইনাস এন টি ইন্টু মাইনাস এন মাইনাস বি এন টি প্লাস বি প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স বলতে কত? এইটা এক্সের মানটা এখানে বসিয়ে দেবো, এ প্লাস বিটি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এনটি। আচ্ছা এখানে ই টু দি পাওয়ার মাইনাস এনটি কমন নিয়ে নেব, কমন নিলে কত থাকবে? টোটালটা থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে? এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার টি মাইনাস 2bn। আচ্ছা এখান থেকে এটা কমন নিলে এটা গুণ করে দেবো, মাইনাস 2a এন স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2b এন স্কোয়ার, এটা কত হবে? প্লাস 2bn এটা গুণ করলে কত হবে? প্লাস এ এন স্কোয়ার প্লাস বি এন স্কোয়ার টি। আচ্ছা এইখানটায় আমরা একটু ভুল করে দিয়েছি, এখানে কত হবে? মাইনাস 2a এন স্কোয়ার, এখানে হবে 2b এন স্কোয়ার টি হবে, এখানে এন স্কোয়ার টি। এবার চলে আসো, এখানে দেখো বি এন স্কোয়ার টি তাহলে দুটো হবে, আর এখানে মাইনাস আছে তাহলে দুটো কী হয়ে যাবে? এখানে কেটে যাবে, এখানে মাইনাস 2bn প্লাস 2bn কেটে যাবে। আচ্ছা এখানে 2a এন স্কোয়ার কী হয়ে যাবে? দুটো আছে এখানে কেটে যাবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এন টি ইন্টু 0, তাহলে এটার সঙ্গে গুণ করলে কত হবে? 0 হবে। অ্যান্সার দেখো নয়টা অপশান সি, কোনটা হবে? অপশান সি। 10টা দেখো, 10টা কী বলেছে? ওয়াই ইকাল টু লগ এক্স ডিভাইডেড বাই এক্স হলে ডি টু আই ডিএক্স টুর মান বের করতে বলছে অ্যাট এক্স ইকাল টু 1 বিন্দুতে। তো আমরা ফার্স্ট ডি টু আই ডিএক্স টু বের করবো, তারপর সেখানে এক্স ইকাল টু 1 পুট করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে ডিআই ডিএক্স কত হবে? ডিআই বাই ডিএক্স ইকাল টু, দুটো ফাংশনে ভাগ আছে তাহলে নিচেরটা স্কোয়ার, এক্স ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1/x মাইনাস লগ এক্স স্থির থাকবে, এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1 হবে, তাহলে এক্স কেটে যাবে, তাহলে কত হবে? 1 মাইনাস লগ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এগেন যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কত হবে? ডি টু আই ডিএক্স টু সমান ইউ বাই ভি এর ফর্মে আছে, তাহলে নিচেরটা হবে এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ইন্টু 1 এর ডেরিভেটিভ 0, লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1/x মাইনাস 1 মাইনাস লগ এক্স ইন্টু এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে? 2x হবে। আচ্ছা অ্যাট এক্স ইকাল টু 1 বলছে, তাহলে অতএব ডি টু আই ডিএক্স টু অ্যাট এক্স ইকাল টু 1, তাহলে 1 পুট করলে কত হবে? এখানে 1 আসবে, এখানে কাটাকাটি করলে এক্স আসবে, তাহলে 1 পুট করলে মাইনাস 1
মাইনাস অফ 1 মাইনাস এক্সের জায়গায় 1 পুট করলে লগ 1, লগ 1 এর মান কত 0 হয়, 2 ইন্টু এক্সের জায়গায় 1 সমান এখানে কত হবে -1, এখানে 2 গুণ হবে, তাহলে -2 ডিভাইড বাই 1 সমান -3। তাহলে অপশান দেখো, অপশান সি কোনটা হবে, অপশান সি। 11টা দেখো, 11টা কি বলেছে, y ইকাল টু কোসেক এক্স প্লাস কড এক্স, তাহলে d2i dx2 বের করতে বলছে। তাহলে আমরা করব, ফার্স্ট আমরা di dx বের করব। তাহলে di dx ইকাল টু কোসেক এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক এক্স কড এক্স, কড এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে আবার ডেরিভেটিভ করব। আর শোনো, এখানে যে অ্যান্সারটা দেওয়া আছে, যে 4টা অপশান দেওয়া আছে d2i dx2 মানটা, সেগুলো সাইন কসে দেওয়া আছে। তো সুতরাং আমরা এই যে কোসেক এক্স কড এক্স কোসেক স্কোয়ার এক্স, এগুলো আমরা সাইন কসে কনভার্ট করে নেব, তারপরে আমরা d2i dx2 বের করব। অমনি d2i dx2 এখানে বেরিয়ে যাবে, বাট আমরা এরকম করব না, এটাকে আমরা সাইন কসে কী করব, কনভার্ট করব। কেন? কারণ অ্যান্সারটাতে যে অপশান দেওয়া আছে 4টা অপশান, সেখানে সাইন কস দিয়ে অ্যান্সারগুলো দেওয়া আছে, সেই জন্য আমরা এগুলোকে আমরা সাইন কসে কনভার্ট করব। তাহলে সমান কোসেক মানে কত, -1 বাই সাইন, কড মানে কত, কস বাই সাইন, মাইনাস কোসেক স্কোয়ার মানে কত, 1 বাই সাইন স্কোয়ার, সমান এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কত হবে, নিচে কী হবে, সাইন স্কোয়ার থাকবে, সাইন স্কোয়ার এক্স, তাহলে উপরে কত হবে 1 প্লাস কস এক্স হবে, উপরে কত হবে 1 প্লাস কস এক্স সমান মাইনাস উপরে কত হবে 1 প্লাস কস এক্স। আচ্ছা, সাইন স্কোয়ার মানে কত বলতো, সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার সমান -1 প্লাস কস এক্স। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো 1 প্লাস কস এক্স, 1 প্লাস কস এক্স কেটে যাবে, তাহলে -1 বাই 1 মাইনাস কস এক্স। এটা কার মান বেরোলো, এটা ডিআই বাই ডিএক্স এর মান বেরোলো। তাহলে এবার ডেরিভেটিভ করো, আবার ডেরিভেটিভ করলে কত হবে, d2i dx2 সমান d2i dx2 সমান দেখো মাইনাস অফ, আচ্ছা 1 বাই এক্স এর ফর্মে আছে, তাহলে 1 বাই এক্স কত হবে, -1 বাই এক্স স্কোয়ার, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 1 বাই এক্স স্কোয়ার বলতে কত, 1 মাইনাস কস এক্সের হোল স্কোয়ার ইন্টু এক্সের করলাম। এবার এটা ডেরিভেটিভ হবে, 1 এর ডেরিভেটিভ 0, কস এক্সের ডেরিভেটিভ কত হবে, মাইনাস কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স, তাহলে কত হবে সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস কস এক্সের হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার দেখো 11টা, সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস কস এক্সের হোল স্কোয়ার, অপশান ডি। কোনটা হবে, অপশান ডি। 12টা দেখো, 12টা কি বলেছে, 2x ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1/5 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/5 হলে কার মান বের করতে বলছে, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান মান বের করতে বলছে। তো দেখো একটু বলে রাখি, এখানে ডাইরেক্ট ডেরিভেটিভ করলে ডিআই ডিএক্স আসবে, তাকে আবার ডেরিভেটিভ করলে d2i dx2 আসবে। তো সেখান থেকে ডিআই ডিএক্স আর d2i dx2 মানটা আমরা যে অ্যান্সার চাইছি সেখানে পুট করলে আমাদের অ্যান্সার চলে আসবে, বাট সেরকম করতে গেলে অঙ্কটা বড় হয়ে যাবে। কি বললাম, এখান থেকে ডিআই ডিএক্স ডাইরেক্ট ডেরিভেটিভ করবো, এক্সের সাপেক্ষে ডিআই ডিএক্স পেয়ে যাবো, তারপরে d2i dx2 পেয়ে যাবো আবার ডেরিভেটিভ করলে। তো সেই মানটা যে অ্যান্সারটা চাইছি সেখানে পুট করলে আমাদের অ্যান্সার চলে আসবে, বাট সেই প্রসেসে করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। কিছু কিছু অঙ্কের একটু প্রসেস মনে রাখার চেষ্টা করবে, যেমন এই অঙ্কটার ক্ষেত্রে আমরা ওয়াইয়ের মানটা এক্সের আকারে বের করে নিব, এখানে এক্সের মানটা দেওয়া আছে ওয়াই আকারে। কি বললাম, এখানে এক্সের মানটা দেওয়া আছে ওয়াই আকারে দেওয়া আছে, তো এখান থেকে আমরা ওয়াইয়ের মানটা বের করে নিব এক্সের আকারে। তো দেখো ওয়াইয়ের মানটা এক্সের আকারে কীভাবে বের করব আমি সেটাই দেখাচ্ছি, এবং এই অঙ্কটার ক্ষেত্রেই ওয়াইয়ের মানটা এক্সের আকারে বাড়াবে। কেন বাড়াবে, কারণ এখান থেকে দেখো এখানে পাওয়ার এখানে যখন গুণ করবো এটা কাটাকাটি হয়ে যাবে, তো এরকম পজিশন থাকলেই তখনই আমরা ওয়াইয়ের মানটা এক্সের আকারে বের করতে পারবো, কারণ এখানে পার 1/5, এখানে ওয়াইয়ের পার -1/5, এটা গুণ করলে অ্যাকচুয়ালি 1 চলে আসবে, কাটাকাটি হয়ে যাবে। তো দেখো কী করছি, দেখো ওয়াইয়ের মানটা এক্সের আকারে কীভাবে বের করছি দেখো, অতএব
ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 হোল স্কোয়ার করো। দেখো এখানে দেখো এটা হোল স্কোয়ার করছি, দেখো এ মাইনাস বির হোল স্কোয়ার কত হবে, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 এ বি হবে সমান, এটা দেখো এটার মান কত, এটার মান 2x, তাহলে এখানে কত হবে 2x এর হোল স্কোয়ার। আচ্ছা এটা কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে কত হবে -4 সমান এখানে কত হবে 4x স্কোয়ার মাইনাস 4, তাহলে এখানে যদি 4 কমন নিয়ে নিই তাহলে কত হবে x স্কোয়ার মাইনাস 1, অতএব ওয়াই টু দি পাওয়ার 1/5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1/5 স্কোয়ার হতে গেলে কী হবে রুট ওভার হবে, তাহলে 4 রুট ওভার কত হবে 2 রুট ওভার অফ x স্কোয়ার মাইনাস 1 হবে। এবার দেখো এই দুটো ইকুয়েশানকে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 1 যুক্ত যদি 2 করে দিই, 1 যুক্ত 2 যদি করে দিই তাহলে দেখো কি পাবো, দেখো এটা যুক্ত এটা করে দিলে দেখো এইটা কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে কত হবে, এটা যুক্ত এটা থাকবে, তাহলে কত হবে 2y টু দি পাওয়ার 1/5 সমান এটা যুক্ত এটা হবে, তাহলে কত হবে 2x প্লাস মাইনাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এখান থেকে কী হবে, বোথ সাইড যদি 2 কেটে যাই তাহলে y টু দি পাওয়ার 1/5 সমান x প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এবার দেখো ওয়াইয়ের মানটা এক্সের আকারে বেরোলো, এখানে যদি হোল টু দি পাওয়ার 5 করে দিই তাহলে কত হবে, ওয়াই ইকাল টু এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 5, উভয় পক্ষে হোল টু দি পাওয়ার 5 করে দিলাম, তাহলে ওয়াইয়ের মানটা দেখো এবার এক্সের আকারে চলে এসছে। এইবার আমাদের ডেরিভেটিভ করলে অঙ্কটা আমাদের সহজেই চলে আসবে, যে ডিআই ডিএক্সের মান এবারে এক্সের আকারে পেয়ে যাব। তাহলে এবার চলে আসে, এবার ডেরিভেটিভ করো, তাহলে ডিআই ডিএক্স সমান দেখো পাওয়ার কত আছে, হোল টু দি পাওয়ার 5 আছে, তাহলে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 5 মাইনাস 1 কত হবে 4 হবে, ইন্টু আচ্ছা পাওয়ারের ডেরিভেটিভ হলো, এবার এটা ডেরিভেটিভ, তাহলে এক্সের ডেরিভেটিভ কত হবে 1 প্লাস মাইনাস এটা ডেরিভেটিভ, তাহলে এখানে রুট ওভার আছে, রুট ওভারের ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার এক্স, 1/2 রুট ওভার এক্স, সেখানে -1 আছে। আচ্ছা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x হবে, তাহলে এটা কেটে যাবে, তাহলে কত হবে 5 ইন্টু এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4 ইন্টু এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে, নিচে হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস এক্স হবে সমান 5 ইন্টু এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4। এখান থেকে যদি প্লাস মাইনাস কমন নিয়ে নিচ্ছি, কত নিয়ে নিচ্ছি প্লাস মাইনাস কমন নিয়ে নিচ্ছি, প্লাস মাইনাস কমন নিলে কত হবে, এখানে চলে আসবে এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 5 প্লাস মাইনাস এখানে থাকবে। আচ্ছা দেখো এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, আর এই টোটালটার মাথায় কত আছে 1 আছে, 4 প্লাস 1 একই আছে, তাহলে 4 প্লাস 1 কত হবে 5 ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে কত বাড়াচ্ছে ডিআই ডিএক্স বাড়াচ্ছে এইটা, অর ডিআই ডিএক্স সমান কত হচ্ছে প্লাস মাইনাস 5 ইন্টু, আচ্ছা এইটা কত বলতো এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস হোল টু দি পাওয়ার 5, এটা দেখো এটা ওয়াই, তাহলে এর পরিবর্তে কত বসাবো ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। আচ্ছা এবার কোনাকুনি গুণ করে দাও, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই ডিএক্স সমান এখানে প্লাস মাইনাস 5y, এখানে যদি বর্গ করে দিই, বর্গ করে দিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা এটা বলতে কত y1, তাহলে y1 এর স্কোয়ার ইকুয়াল টু এটা যদি স্কোয়ার করি তাহলে কত হবে 25y স্কোয়ার। আবার ডেরিভেটিভ করো, আরেকবার ডেরিভেটিভ করলে যে অ্যান্সারটা চাইছি সেটা আমরা পেয়ে যাব। তাহলে এবার ডেরিভেটিভ করলে কত হবে, এখানে দুটো ফাংশনের গুণফল আছে, এগেন আবার ডেরিভেটিভ করছি এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y1 এর ডেরিভেটিভ, এখানে y1 স্কোয়ার কত হবে 2y1, y1 এর ডেরিভেটিভ কত হবে y2, y1 বলতে ডিআই ডিএক্স, তো এই ডিআই ডিএক্সকে ডেরিভেটিভ করলে d2i dx2 হবে, d2i dx2 মানে কত y2 প্লাস y1 স্কোয়ার হবে ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 2x, 1 এর ডেরিভেটিভ 0 সমান 25 ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2y, y এর ডেরিভেটিভ ডিআই ডিএক্স মানে কত y1, তাহলে উভয় পক্ষে 2y1 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2
প্লাস 2y1 বাদ দিলে কত হবে xy1 সমান এখান থেকে 2y1 বাদ দিলে কত হবে 25y। এবার দেখো অ্যান্সার কী চাইছে 12টা চাইছে যে x² - 1 2y2 প্লাস xy1 এর মান কত আছে 25y। তাহলে অ্যান্সার কোনটা হবে? এটার মানই চাইছে, তাহলে অ্যান্সার হবে 25y, অপশান সি। কোনটা হবে? অপশান সি। তারটা দেখো, তারটা কি বলেছে, y = tan of x প্লাস ওয়াই হলে d2y dx2 বের করতে বলছি। তাহলে dy dx বের করো, আর dy dx = tan এর ডেরিভেটিভ হবে sec² x প্লাস ওয়াই। আচ্ছা, tan এর ডেরিভেটিভ হলো, এখন x প্লাস ওয়াই এর ডেরিভেটিভ হবে, x এর ডেরিভেটিভ হবে 1, y এর ডেরিভেটিভ হবে dy dx। আচ্ছা, এখান থেকে যদি dy dx কমন নিয়ে নাও, তাহলে dy dx যদি কমন নিয়ে নিই, এখানে কত হবে 1 হবে, এটার সঙ্গে এটা গুণ করলে dy dx হবে, এটা এদিকে আসলে কত হবে মাইনাস হইবে, মাইনাস sec² x প্লাস ওয়াই সমান এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে sec² x প্লাস ওয়াই, और dy dx সমান, আচ্ছা উপরে sec² x প্লাস ওয়াই হবে। আচ্ছা sec² থিটা মানে কত বলতো, sec² থিটা মাইনাস tan² থিটা = 1, তাহলে sec² থিটা = কত হবে 1 প্লাস tan² x প্লাস ওয়াই। আচ্ছা কেন ট্যানে কনভার্ট করছি, কারণ দেখো এখানে যদি ট্যানে কনভার্ট করে দিই, আমরা ট্যানের মানটা কত জানি, ওয়াই জানি, তখন আমরা ট্যানের জায়গায় ওয়াই পুট করতে পারবো। ডিভাইড বাই 1 মাইনাস sec² x প্লাস ওয়াই, sec² x প্লাস ওয়াইয়ের জায়গায় কত বসাবো 1 প্লাস tan² x প্লাস ওয়াই সমান 1 প্লাস tan² x প্লাস ওয়াই মানে কত y² ডিভাইড বাই, এখানে 1 1 কেটে যাবে, এখানে গুণ করলে কত হবে মাইনাস tan² x প্লাস ওয়াই মানে কত হবে মাইনাস y²। আচ্ছা আবার ডেরিভেটিভ করো, d2y dx2 সমান, মাইনাসটা বাইরে থেকে যাবে, তাহলে নিচেরটা কত হবে y⁴, তাহলে ভাগ আকারে আছে, তাহলে y² ইন্টু 1 এর ডেরিভেটিভ 0, y² ডেরিভেটিভ কত হবে 2y, y এর ডেরিভেটিভ হবে y1 মাইনাস এখানে কি থাকবে 1 প্লাস y², এখানে y² ডেরিভেটিভ কত 2y y1। আচ্ছা এবার চলে আসো, এখানে y1 এর মানটা বসিয়ে দাও, এখানে এখানে কী বাড়াচ্ছে বলো তো, y1 এসছে, y1 মানে কত, এটাই হচ্ছে y1, এই y এর মানটা এখানে পুট করে দাও, তাহলে পুট করলে কত হবে d2y dx2 কত আসবে, d2y dx2 সমান, এখানে মাইনাস আসবে, মাইনাস, আচ্ছা এখানে নিচে কত হবে y⁴, এখানে কত হবে 2y³ এখানে কত আসবে 2y³ ইন্টু y1 বলতে কত এইটা হবে মাইনাস অফ 1 প্লাস y² ডিভাইডেড বাই y²। আচ্ছা এখানে কত হবে 2y, এটা সামনে লিখে দিচ্ছি, মাইনাস 2y ইন্টু 1 প্লাস y² 1 প্লাস y² ইন্টু y1 বলতে কত এটা বসাবো, y1 বলতে মাইনাস 1 প্লাস y² ডিভাইডেড বাই y², তাহলে সমান, এখানে একটা y², এখানে y³ একটা কেটে যাবে, তাহলে y² কেটে গেলে কত হবে, এখানে মাইনাস আছে, আচ্ছা এখানে মাইনাস, নিচে কত হবে y⁴, এখানে যদি কেটে যায় তাহলে কত হবে, এখানে মাইনাস, এখানে কত হবে 2y ইন্টু 1 প্লাস y²। আচ্ছা এখানে একটা কেটে যাবে, y একটা কেটে যাবে, তাহলে কত হবে মাইনাস 2 ইন্টু 1 প্লাস y², 1 প্লাস y², আচ্ছা মাইনাসে কী হবে, এখানে প্লাস হইবে 1 প্লাস y² এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে কত হবে একটা y কেটে গেলে নিচে y আসবে সমান, আচ্ছা এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করলে এখানে লসাগু কত হবে y হবে, তাহলে এখানে মাইনাস আছে, এখানে y লসাগু, এখানে এটার সঙ্গে গুণ হবে 2y² ইন্টু 1 প্লাস y² প্লাস এখানে কত হবে 2 ইন্টু 1 প্লাস y² এর হোল স্কোয়ার ডিভাইড, এটা y লসাগু, এখানে y⁴ আছে, তাহলে এখানে গুণ করলে কত y⁵ আসবে। আচ্ছা এখানে কত আছে, এখানে মাইনাস আছে, মাইনাস সমান মাইনাস অফ, আচ্ছা এখানে যদি গুণ করি মাইনাস 2y² মাইনাস 2y⁴,
এখানে হোল স্কোয়ার ভাঙলে কত হবে, এক স্কোয়ার, এখানে 2 গুণ করলে 2 প্লাস 2y স্কোয়ার, এখানে 2, কত হবে 4y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4, এখানে 2 গুণ করলে কত হবে 4 2y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 5, এখানে 2y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 কেটে যাবে, এখানে y স্কোয়ার কত হবে, এখানে মাইনাস 4y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার কত হবে 2y স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 5। আচ্ছা অ্যান্সারটা দেখো কত আছে 13টা। আচ্ছা 2 কমন নিয়েছে, তাহলে মাইনাস 2 কমন নিলে কত হবে y স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 5। তাহলে অ্যান্সার কোনটা হবে, অপশান সি, অপশান সি হবে। 14টা দেখো, 14টা কী বলেছে, x ইকাল টু a cos কিউব থিটা, y ইকাল টু a সাইন কিউব থিটা, y ইকাল টু a সাইন কিউব থিটা। তাহলে কার মান চাইছে, d2y dx2 চাইছে, তাহলে আগে dy dx বের করব। আচ্ছা এটা হচ্ছে থিটার প্যারামেট্রিক ফর্ম আছে, তাহলে dx d থিটা কত হবে, dx থিটা a ইন্টু cos কিউব 3 cos স্কয়ার থিটা, cos থিটা ডেরিভেটিভ কত হবে মাইনাস সাইন থিটা, এখানে dy d থিটা কত হবে dy d থিটা সমান a ইন্টু কিউব আছে 3 সাইন স্কয়ার থিটা, সাইন থিটা ডেরিভেটিভ কত হবে cos থিটা। অতএব dy dx সমান dy dx সমান dy বাই d থিটা ডিভাইডেড বাই dx বাই d থিটা সমান dy বাই d থিটা কত হবে 3a সাইন স্কয়ার থিটা cos থিটা ডিভাইডেড বাই dx বাই d থিটা কত হবে মাইনাস 3a cos স্কয়ার থিটা সাইন থিটা, এখানে 3a কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে একটা সাইন একটা cos কেটে যাবে, তাহলে সাইন বাই cos থাকবে, সাইন বাই cos মানে ট্যান থিটা। অতএব d2y dx2 চেয়েছে, d2y dx2 সমান d dx অফ dy dx সমান d dx অফ, আচ্ছা dy dx মানে কত, dy dx মানে মাইনাস ট্যান থিটা সমান মাইনাস ট্যান থিটার ডেরিভেটিভ কত হবে সেক স্কয়ার থিটা ইন্টু ট্যানের ডেরিভেটিভ হলো থিটার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তাহলে কত হবে d থিটা dx। যদি এখানে ট্যান এক্স থাকতো তখন আর ডি এটা লিখতাম নি, যেহেতু এখন থিটার সাপেক্ষে আছে, থিটার ফাংশন আছে এবং এটা এক্সের সাপেক্ষে করতেছি, তাহলে এখানে থিটারও ডেরিভেটিভ হবে এক্সের, যদি এখানে এক্স থাকতো তখন এক্সেরও ডেরিভেটিভ হতাম, এক্সের ডেরিভেটিভ হতো এক্সের সাপেক্ষে 1 হতো, সেটা আমরা লিখতাম নি, তাহলে কত হবে মাইনাস সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স কত, দেখো এখানে দেখো ডিএক্স বাই ডি থিটা আছে, তাহলে এটা উল্টি দিলে ডি থিটা বাই ডিএক্স হবে, তাহলে ডি থিটা ডিএক্স কত হবে, এটা উল্টি দিব, তাহলে 1 বাই মাইনাস 3a cos স্কয়ার থিটা ইন্টু সাইন থিটা। আচ্ছা অ্যান্সারটা কত আছে, অ্যান্সারটা সাইন কস দিয়েছে, তাহলে সাইন কসে নিয়ে যাবো, তাহলে কস স্কয়ারটা এখানে নিচে নেমে গেলে সেক স্কয়ারটা নিচে নেমে গেলে কস স্কয়ার হবে, তাহলে এখানে d2y বাই dx2 সমান কত হবে, এটা নিচে নেমে যাবে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে 1 বাই 3a cos স্কয়ার, এটা নিচে নেমে গেলে cos স্কয়ার যাবে, তাহলে কত হবে cos টু দি পাওয়ার 4 থিটা ইন্টু এখানে কত হবে সাইন থিটা, অপশান এ। পনেরোটা দেখো, পনেরোটা কী বলেছে, y ইকাল টু সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার হলে এটার মান চাইছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার d2y dx2 মাইনাস 3x dy dx প্লাস ড্যাশ ইকাল টু 0 হবে। তাহলে দেখো আচ্ছা এটাকে আমরা ডেরিভেটিভ করবো, আগে কোনাকুনি গুণ করতাম y ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু সাইন ইনভার্স এক্স, এবার ডেরিভেটিভ করো, তাহলে y ইন্টু এটা ডেরিভেটিভ কত রুট ওভার এক্সের ডেরিভেটিভ 1 বাই 2 রুট ওভার এক্স, তাহলে এটা ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ কত হবে dy dx সমান সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে 2 কেটে যাবে, তার রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বোথ সাইড গুণ করো, তাহলে গুণ করলে কত হবে মাইনাস এক্স ওয়াই প্লাস এটা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিআই ডিএক্স সমান এখানে গুণ করলে কত হবে 1 হবে। এবার অ্যান্সার দেখো 15টা অ্যান্সার এখানে এটা আছে
আচ্ছা আবার ডেরিভেটিভ করো এখানে, তাহলে আবার ডেরিভেটিভ করলে এখানে কত হবে, এখানে d2i dx2 দিয়ে অ্যান্সার আছে, তাহলে আবার ডেরিভেটিভ করলে এগেন তাহলে কত হবে মাইনাস এক্স ইন্টু ওয়াই ডেরিভেটিভ কত হবে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু ওয়ান এক্সের ডেরিভেটিভ হবে 1 প্লাস এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্সের ডেরিভেটিভ d2i dx2 প্লাস ডিওয়াই ডিএক্স ইন্টু এটার ডেরিভেটিভ কত হবে 1 এর ডেরিভেটিভ 0 এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x সমান 1 এর ডেরিভেটিভ কত হবে 0 হবে। তাহলে এটাকে এক জায়গায় রাখো, और 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2i dx2 এটা লিখলাম। এবার দেখো এখানে গুণ করলে মাইনাস এক্স ডিআই ডিএক্স মাইনাস 2x ডিআই ডিএক্স, তাহলে এখানে কত হবে ডিআই ডিএক্স কমন নিলে কত হবে মাইনাস এক্স মাইনাস 2x কত হবে মাইনাস 3x ডিআই ডিএক্স। আচ্ছা এখানে গুণ করলে কত হবে মাইনাস ওয়াই সমান 0, তাহলে অ্যান্সার দেখো 15টা, তাহলে এটা আছে এটা আছে, তাহলে এইখানটা গ্যাপ আছে, তাহলে গ্যাপে কত হবে মাইনাস ওয়াই, তাহলে অ্যান্সার কোনটা হবে অপশান বি, অপশান বি। 16টা দেখো, 16টা কি বলছে এফ এক্স ইকাল টু স্মল এফ এক্স ইন্টু ফাই এক্স হলে এবং এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্সের মান এ দেওয়া আছে, তাহলে এইটার মান কত হবে বলছি যে এফ ডবল ড্যাশ ডিভাইড বাই এফ ইকাল টু স্মল এফ ডবল ড্যাশ ডিভাইড বাই প্লাস গ্যাপ আছে প্লাস 2a ডিভাইড বাই এফ অফ ফাই এফ ইন্টু ফাই দেওয়া আছে, তাহলে এই গ্যাপে কত হবে দেখো এখানে ডেরিভেটিভ করে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে এফ ড্যাশ এক্স ইকাল টু এখানে দুটো ফাংশনের গুণফল আছে, তাহলে এফ এক্স ইন্টু এটার ডেরিভেটিভ কত হবে ফাই ড্যাশ এক্স প্লাস এটাকে স্থির রাখবো এটার ডেরিভেটিভ, তাহলে এটার ডেরিভেটিভ কত হবে এফ ড্যাশ এক্স ইন্টু ফাই এক্স স্থির। আচ্ছা এগেন আবার ডেরিভেটিভ করবো, তাহলে আবার ডেরিভেটিভ করলে কত হবে এটা ডেরিভেটিভ হবে এফ ডবল ড্যাশ এক্স ইকাল টু এখানে দুটো ফাংশনের গুণফল আছে এফ এক্স ইন্টু এটার ডেরিভেটিভ কত হবে ফাই ডবল ড্যাশ এক্স প্লাস এটাকে স্থির রাখবো এটার ডেরিভেটিভ, তাহলে এফ ড্যাশ এক্স ইন্টু এটা স্থির আছে ফাই ড্যাশ এক্স প্লাস এখানে দুটো ফাংশনের গুণফল আছে, তাহলে এটাকে স্থির রাখবো ইন্টু এটার ডেরিভেটিভ, তাহলে ফাই এক্সের ডেরিভেটিভ হবে ফাই ড্যাশ এক্স প্লাস আচ্ছা এটাকে স্থির রাখবো এটার ডেরিভেটিভ, তাহলে প্লাস এফ ডবল ড্যাশ এক্স ইন্টু ফাই এক্স और এফ ডবল ড্যাশ এক্স ইকাল টু এখানে দেখো এটাকে রাখতেছি এফ এক্স ইন্টু ফাই ডবল ড্যাশ এক্স প্লাস দেখো এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্স এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ দুটো আছে প্লাস 2 ইন্টু এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স প্লাস এফ ডবল ড্যাশ এক্স ইন্টু ফাই এক্স। আচ্ছা এবার চলে আসো, এবার উভয় পক্ষে এফ দিয়ে ভাগ করো, যেহেতু অ্যান্সারটাতে নিচে এফ আছে ক্যাপিটাল এফ আছে, তাহলে উভয় পক্ষে ক্যাপিটাল এফ দিয়ে ভাগ করতেছি, তাহলে ক্যাপিটাল এফ এক্স দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানেও এফ এক্স দিয়ে ভাগ হবে ফাই ডবল ড্যাশ এক্স ডিভাইডেড বাই আচ্ছা ক্যাপিটাল এফ এক্স দিয়ে ভাগ করতেছি, তাহলে এখানেও ক্যাপিটাল এফ এক্স দিয়ে ভাগ হবে। আচ্ছা ক্যাপিটাল এফ এক্স মানে কত এইটা, তাহলে এধারে ক্যাপিটাল লিখছি এধারে স্মলগুলো লিখতেছি এইগুলো লিখতেছি, কারণ অ্যান্সারটাতে ডান দিকটাতে এইগুলো দেওয়া আছে এফ ইন্টু ফাই দেওয়া আছে, তাহলে এখানে এফ এক্স হবে এফ এক্সের বদলে এইটা লিখব এফ এক্স ইন্টু ফাই এক্স প্লাস 2 ইন্টু এফ ড্যাশ এক্স ইন্টু ফাই ড্যাশ এক্স ডিভাইডেড বাই এফ এক্স ইন্টু ফাই এক্স প্লাস এফ ডবল ড্যাশ এক্স ইন্টু ফাই এক্স ডিভাইডেড বাই এফ এক্স ইন্টু ফাই এক্স। দেখো এখানে এফ এক্স কেটে যাবে, এখানে ফাই এক্স কেটে যাবে, তাহলে এবার চলে আসো और আচ্ছা এখানে চলে আসো এফ ডবল ড্যাশ আচ্ছা অ্যান্সারটা যেটা দেওয়া আছে এটাই অ্যান্সার আছে, বাট সেখানে এই যে ব্র্যাকেট দিয়ে এক্সগুলো আছে না এগুলো তুলে দিয়েছে আর কি, তাহলে আমরা এখানে তুলে দিচ্ছি এটাই অ্যান্সার। এবার ব্র্যাকেটগুলো তুলে দিলে এফ এখানে ব্র্যাকেট উঠে যাবে নিচেরটাও ব্র্যাকেট উঠে যাবে সমান এখানে ব্র্যাকেট উঠে যাবে ফাই ডবল ড্যাশ ডিভাইড বাই ফাই হবে প্লাস 2 ইন্টু এখানে দেখো এখানে বইয়ে দেওয়া আছে এফ ড্যাশ এক্স ফাই ড্যাশ এক্সের মান বইয়ে এ দেওয়া আছে, তাহলে এর পরিবর্তে এ বসিয়ে দেবো ডিভাইড বাই এখানে এক্স এক্স তুলে দিচ্ছি এফ ইন্টু ফাই প্লাস এখানে ব্র্যাকেটের এক্স তুলে দিলে কত হবে এফ ডবল ড্যাশ ডিভাইড বাই
এফ হবে। আচ্ছা চলে আসো, অ্যান্সার কোনটা হবে? এফ ডবল ড্যাশ ডিভাইড বাই এফ। আচ্ছা 2a ডিভাইড এফ অফ ফাই এটা দেওয়া আছে, আর এটা দেওয়া আছে, এইটা নাই, তাহলে এটাই হবে অ্যান্সার, ফাই ডবল ড্যাশ ডিভাইড বাই ফাই। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান সি। ঠিক আছে। আচ্ছা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যতগুলো অঙ্ক ছিল টোটাল 16 পিস অঙ্ক ছিল, আমি 16 পিস অঙ্কই করে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, তো যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।